সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে থাকছে একটি খুবই কনফিউজিং বিষয়। আমরা প্রায়ই কিন্তু বিশ্বব্যাংক এবং আইএমএফ সম্পর্কে অ্যান্সার করতে গিয়ে প্রায়ই কনফিউশনে ভুগি। তো আজকের পর থেকে এই বিষয়গুলো আসলে আপনারা অবশ্যই কোনো কনফিউশন ছাড়াই মার্ক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আসবে কনফিউজিং, সেটা হচ্ছে প্রতিষ্ঠার সিদ্ধান্ত। প্রতিষ্ঠার সিদ্ধান্তটা নেওয়া হয় ৪ঠা জুলাই ১৯৪৪ সালে। এটা নেওয়া হয়েছিল ব্রেটেন উডস সম্মেলনে, যেটা হয়েছিল নিউ ইয়র্কের নিউ হ্যাম্পশায়ারে। তো অলরেডি এটা প্রশ্ন চলে এসেছে ৫০তম বিসিএসে নিউ হ্যাম্পশায়ার সম্পর্কে। তো তো আমাদের কোনো হেজিটেশন ছাড়াই এটা কিন্তু মার্ক করব। সিদ্ধান্ত নেওয়া হয় ৪ঠা জুলাই ১৯৪৪ সালে এবং আনুষ্ঠানিক প্রতিষ্ঠা এটাও কিন্তু একই তারিখে হয়। অর্থাৎ আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভের বিষয়টা এখানেও দুইটা একই তারিখ, অর্থাৎ ২৭শে ডিসেম্বর ১৯৪৫। অর্থাৎ ২৭শে ডিসেম্বর ১৯৪৫ সালে আইএমএফ এবং বিশ্বব্যাংক দুটোই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। কার্যক্রম শুরু, এই বিষয়টাতে একটু হেরফের আছে। অর্থাৎ ১ বছর আগে এবং পরে তারা কার্যক্রমটা শুরু করে। মার্চ ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে হচ্ছে আইএমএফ। অপরদিকে জুন ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে বিশ্বব্যাংক। সো এক্ষেত্রে কিন্তু আমরা সতর্ক থাকব কোনটা কখন কার্যক্রম শুরু করে, কারণ এই তারিখটা কিন্তু ভিন্ন ভিন্ন, ১ বছর আগে এবং পরে। তো এই তথ্যটা এখন পর্যন্ত এপ্রিল মাসের ২০২৬ তারিখ পর্যন্ত আপডেটকৃত। অর্থাৎ সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আইএমএফ এর সদস্য সংখ্যা ১৯১, অপরপক্ষে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা ১৮৯। প্রেসিডেন্ট অথবা নির্বাহী পরিচালক, আইএমএফ এর নির্বাহী পরিচালক হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। অপরপক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গ। প্রধানের ক্রম, অর্থাৎ প্রধান যারা আছেন তারা বর্তমানে কততম? ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি হচ্ছেন ১২তম নির্বাহী পরিচালক। অপরপক্ষে অজয় বঙ্গ তিনি হচ্ছেন ১৪তম প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের। সদর দফতর, তো এই বিষয়টাতে কিন্তু সিমিলারিটি আছে। অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে দুটি প্রতিষ্ঠানেরই সদর দফতর অবস্থিত। অর্থাৎ বিশ্বব্যাংক সদর দফতর ওয়াশিংটন ডিসি, আইএমএফ সদর দফতর অবস্থিত ওয়াশিংটন ডিসি। প্রতিষ্ঠাকালীন সদস্য, সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে তথ্যের। আইএমএফ যাত্রা শুরু করেছিল ৪৪ জন সদস্য নিয়ে, অর্থাৎ ৪৪টি সদস্য নিয়ে। অপরপক্ষে বিশ্বব্যাংক যাত্রা শুরু করেছিল ৩৮টি সদস্য নিয়ে। প্রথম ঋণ গ্রহীতা ছিল আইএমএফ থেকে ফ্রান্স। অপরদিকে বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহীতাও ছিল কিন্তু ফ্রান্স। এখন যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে সর্বোচ্চ ঋণ গ্রহীতা। সর্বোচ্চ ঋণ গ্রহীতা আইএমএফ থেকে হচ্ছে আর্জেন্টিনা এবং বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ঋণ গ্রহীতা হচ্ছে ভারত। সর্বশেষ সদস্য, অর্থাৎ আইএমএফ এর সর্বশেষ সদস্য হল লিচেস্টাইন, অর্থাৎ ১৯১তম সদস্য হচ্ছে লিচেস্টাইন। অপরদিকে বিশ্বব্যাংকের ১৮৯তম সদস্য হচ্ছে নাউরু। প্রথম প্রেসিডেন্ট অথবা প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আইএমএফ এর প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ক্যামিল গুড। অপরপক্ষে বিশ্বব্যাংকের যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন ইউজেন মেয়ার। আরেকজন হচ্ছেন বারবার কোনাবল। তিনি কিন্তু বিশ্বব্যাংকের সুশাসন যে শব্দটি এটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেন বারবার কোনাবল। এটাও কিন্তু আসে প্রায়ই পরীক্ষায়। রিপোর্ট, অর্থাৎ কে কোন রিপোর্ট প্রকাশ করে, এই বিষয়টাতেও কিন্তু প্রশ্ন আসে। আইএমএফ যে রিপোর্টটা প্রকাশ করে সেটা হচ্ছে ইকোনমিক আউটলুক, অর্থাৎ অর্থনৈতিক যে আউটলুক সেটার একটা কিন্তু তারা রিপোর্ট প্রকাশ করে। অপরদিকে বিশ্বব্যাংক, তারা কিন্তু যেহেতু বিশ্বব্যাংক তাহলে বিশ্ব উন্নয়নের একটা প্রতিবেদন তারা
প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। এভাবে মিলিয়ে পড়লে আমাদের কিন্তু কনফিউশনটা আর থাকবে না। অর্থাৎ বিশ্বব্যাংক প্রকাশ করে হচ্ছে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন। তো এই ছিল ভিডিও। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।